আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের যে ভিডিও টপিকটা সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার অন্যদেরকে আপনার প্রতি অবসেস করবেন। মানে তারা আপনাকে অনেক বেশি পছন্দ করবে বা আপনার জিনিসগুলোকে ফলো করবে। আপনি যা যা করতে পছন্দ করেন বা করেন এগুলাকে ওরা কি করবে? ফলো করবে। এখন আমরা কাকে ফলো করি? যাকে আমাদের খুব বেশি পছন্দ, যার মধ্যে এমন কিছু আছে যা আমাদের ফেভারিট, এরকম মানুষকে, রাইট? আপনাকে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজেকে সময় দেন, নিজেকে গুরুত্ব দেন এবং নিজের কোন জায়গায় ভালো হবে, কোন জায়গায় খারাপ হবে সেই জিনিসটা বোঝার জ্ঞান রাখেন, কার সাথে চলতে হবে, কার সাথে চলা উচিত হবে না, এগুলো বুঝতে পারেন, তাহলে মানুষ দেখবে যে এই মানুষটা কতটা ভ্যালুয়েবল। এর সাথে চলা চারটিখানি কথা না। যখন এই জিনিসটা তারা বুঝতে পারবে তখন থেকে আপনাকে তারা দাম দিতে শুরু করবে। দেখেন, দাম কোনো মানে টাকা দিয়ে কেনা যায় কোনো জিনিস না। একজন ধনী লোকও ওই রকম প্রপার সম্মান পেতে পারে না শুধুমাত্র তার বিহেভিয়ারের জন্য। কিন্তু এমন অনেক লোক আছে যাদের ওই রকম টাকা পয়সা নেই বা ওই রকম যোগ্যতা নেই, কিন্তু তারপরও তারা সম্মান পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে। গুরুত্ব পাওয়াটা অনেক বড় বিষয়, কারণ তারা জানে কিভাবে নিজেকে ভ্যালু করতে হয়, নিজেকে সম্মান করতে হয়, নিজেকে প্রায়োরিটি দিতে হয়। যখন আপনি আপনাকে সবার আগে হিল করার সুযোগ দিবেন, যখন আপনি আপনার মতামতকে প্রাধান্য দিবেন, অন্যের কথা অবশ্যই শুনবেন, কিন্তু নিজের যে মতামতটা তার উপর কনফিডেন্ট থাকবেন, তখন দেখবেন অন্য কেউ আপনার মতামতকে অনেক ইজিলি গ্রহণ করবে। যখন আপনার নিজের মতামতের উপর আপনার কোনো কনফিডেন্স থাকবে না, তখন অন্য কেউ আপনার সাথে কোনো কিছু নিয়ে ডিসকাস করার ওই সুযোগ পাবে না বা মানসিকভাবে প্রিপেয়ার থাকবে না যে এর সাথে এই ব্যাপারে আমি আলোচনা করতে পারি। কিন্তু আমরা এমন অনেক মানুষদের দেখি গ্রামে গঞ্জে, যারা ওইরকম পড়াশোনা করে নাই বা ওইরকম হাই লেভেলের কোনো মানুষ না, তারপরও অনেক ভালো ভালো মানুষরা তাদের কাছে গিয়ে পরামর্শ নেয়, কারণ তাদের আদার্স জ্ঞান অনেক বেশি ভালো। তারা নিজেকে যে প্রায়োরিটি দেয়, নিজের কথার যে মধ্যে কনফিডেন্স আনে বা কনফিডেন্স আমরা ওদের কথার মধ্যে দেখতে পাই, তা অনেক ভালো ভালো মানুষের মাঝে আমরা দেখতে পাই না, যার ফলে ওরাই বেশি গুরুত্বটা পায় এবং তাদেরকে দিয়েও অনেক ধরনের বিচারের কাজ কর্ম বা অনেক ভালো ভালো সমস্যার সমাধান করা হয়। কারণ তাদের কথারকে ভ্যালু দেওয়া হয়, মানুষ তাদেরকে ভ্যালু দেয় কারণ তারা তাদের কথাগুলোকে এভাবে কনফিডেন্সের সাথে প্রেজেন্ট করে। এখন শুধুমাত্র আপনি দামের পিছনে ছুটবেন এমন না, আপনাকে একটা লিমিটেশন বুঝতে হবে যে আপনি এতটুকু পর্যন্ত যেতে পারবেন। এর বেশি যদি আপনি যান তাহলে সেখানে আপনি দাম তো দূরের কথা, নিজের যে সম্মানটা সেটাও খোয়াবেন। সো আপনাকে অলওয়েজ বুঝতে হবে যে আমাকে কতটুকু কথা বলা প্রয়োজন বা আমার কতটুকু কথা বললে আমার কখনো ক্ষতি হবে না। এখন আসেন আর একটা ব্যাপার, যেভাবে আপনি আপনার ভ্যালু গুলোকে কমাচ্ছেন। দেখেন, এই ধরনের হাজার হাজার ভিডিও কিন্তু আছে, ওরা আরো সুন্দরভাবে এক্সপ্লেন করে দিচ্ছে, কিন্তু আমি জাস্ট বোঝাচ্ছি যে আমাদের চোখের দেখা যেগুলা আমরা আসলেই দেখি পাশে ঘুরতেছে, সেগুলাই আমি বলতেছি আপনাদের সাথে বা শেয়ার করতেছি। তো আপনি যেভাবে আপনার সম্মানটাকে কমাইতেছেন, আপনি আপনার ঘরের যে সেন্সিটিভ বিষয়গুলো সেগুলা নিয়ে হয়তো বন্ধু মহলে আড্ডা দিতেছেন এবং ওইগুলা বলতেছেন, আপনার কাছে খুবই নর্মাল লাগতে পারে, কিন্তু এগুলা খুবই সেন্সিটিভ বিষয়। আপনার ছেলে মেয়ে, আপনার আব্বু আম্মু অথবা আপনি ঘরে কি করছেন বা কার সাথে কেমন বন্ডিং, কার অর্থনৈতিক অবস্থা কেমন অথবা কে কি করছে, সবকিছু যদি আপনি শেয়ার করতে থাকেন তাহলে এটা খুবই খুবই একটা খারাপ পরিস্থিতি আপনার জন্য তৈরি করবে। আপনি হয়তো বুঝতেছেন না কেন আপনার সাথে এমন হচ্ছে, কিন্তু আপনারই কিছু ছোট ছোট কর্মকাণ্ডের জন্য আপনি ভুগতেছেন, এই জিনিসটা আপনার খেয়ালে থাকতেছে না। সো আপনার ঘরের কোনো সেন্সিটিভ তথ্য কারো সাথে শেয়ার করবেন না। কে কি করতেছে তাতে কারো কিছু যায় আসে না। আপনি আপনার লিমিট অনুযায়ী কথা বলবেন। এই দুনিয়াতে অনেক কথা বলার জিনিস আছে, শুধুমাত্র আপনার ফ্যামিলি নিয়ে কথা বলবেন এটা না।
আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমরা অনেক মানুষকে দেখি যে আমরা তাদের সাথে কথা বলার টাইমে ওরা ফোনের দিকে তাকায়া থাকে বা এমন একটা ভাব দেখায়, আমরা তাদের সাথে কথা বলে ফিল পাই না বা সন্তুষ্ট হই না, কারণ তারা আমাদেরকে ওইভাবে গুরুত্ব দেয় না, আমাদের কথাটা ওইভাবে শোনে না। সো এই ধরনের কাজ করা যাবে না। আপনি বেশি মানুষের কথা শুনিয়েন না, কিন্তু যাদেরই কথা শুনবেন অবশ্যই সেটা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনি আপনার মতামত তুলে ধরার চেষ্টা করবেন যে এই জিনিসটা ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে। ভালো কেন হবে সেটাও বলবেন, খারাপ কেন হবে সেটাও বলবেন। আর যদি কিছুই না জানেন তবু একটা উপদেশ দিতে পারেন যে, আর না হলে বলতে পারেন যে এই ব্যাপারে আমার তেমন কোনো জ্ঞান নাই, তুমি আমার সাথে শেয়ার করেছো, বিষয়টা আমার খুব খুব ভালো লেগেছে, বাট আমি যদি পারতাম তোমাকে কিছু জানাতাম। এই একটা বিষয় আছে। আরো অনেকগুলো বিষয়ের মধ্যে হচ্ছে গিয়ে নিজেকে বড় ভাবা যাবে না, নিজেকে ছোট ভাবতে হবে যে আমি কিছুই জানি না। অন্যর থেকে জানতে হবে, শিখতে হবে। নিজেকে সবসময় যদি আপনি বড় ভাবেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। এইগুলো মানুষকে অহংকারী বানায় দেয়, সো অহংকারী হওয়া যাবে না। আরো অনেক ধরনের বিষয় আছে যেগুলো হচ্ছে, আপনি যে বিষয়ে জ্ঞান রাখেন না সে বিষয়ে কথা বলতে যাবেন না, কারণ ওই বিষয়ে আপনার জ্ঞান নাই। সো আপনাকে যদি কখনো কোনো কোশ্চেন করে ওর অ্যান্সার আপনি দিতে পারবেন না, শুধু শুধু হাসির পাত্র হবেন। তারপর আরেকটা কথা প্রায় শোনা যায়, আমরা সবাই জানি কিন্তু অনেকে আমরা মানতে চাই না, নিজের আর্থিক অবস্থা কাউকে বলবেন না। আপনার অবস্থা খারাপ না ভালো সেটা মানুষকে জানায় কি লাভ হবে? আলটিমেটলি আপনারই ক্ষতি হবে। সো আপনি কত ইনকাম করছেন বা আপনার ফ্যামিলি কন্ডিশন কেমন কখনো জানাবেন না। তারপর আরেকটা কথা হচ্ছে গিয়ে, আপনার একটা সিক্রেট গোল আছে, সেগুলো সম্পর্ক বলবেন না। বিশ্বাস করুন এগুলা সবাই জানে কিন্তু মানতেছে না। আপনি মানা শুরু করেন, দেখবেন আপনার অনেকগুলো কাজ অনেক ইজি হয়ে যাচ্ছে। মানুষের সাথে শেয়ার করলে অনেক অনেক কাজ নষ্ট হয়ে যায়। আর অহেতুক অন্যদেরকে সময় দিবেন না, নিজের ফ্যামিলিকে সময় দিন। ধন্যবাদ, এতটুকুই বলার চেষ্টা করেছি। আসলে এগুলো সবারই জানা, তারপরও মনে হলো বলি, এই জন্য বলা। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।